গমের আটা দিয়ে তৈরি একটা দারুণ সন্দেশ, যেটা আমার এই শীতকালে ভীষণ পছন্দের। তো আমি বানাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা এটাকে গম শীতল বলে থাকি, তবে এটাকে আটার সন্দেশও বলা যায়। ভীষণ খাস্তা মুচমুচে, আর শীতকালে বাচ্চা থেকে বড় সকলের জন্যই ভীষণ ভালো আর কি, ভীষণই উপকারী একটা স্ন্যাক্স। উপকরণ তো ভীষণই সিম্পল আর ঘরোয়া। এখানে 1 কিলো গমের আটা নিয়েছি, যে আটাতে আমরা রুটি খাই। ময়দা নিচ্ছি না, একদমই নেব না আর কি ময়দা। সেটা স্বাস্থ্যের জন্যও ভালো নয়, আর এই গম শীতলগুলো ভালো হবে না। তো এর সাথে নিচ্ছি 100 গ্রাম সুজি, একটা 10 টাকার প্যাকেটে 150 গ্রাম থাকে, সেখান থেকে 100 গ্রাম নিয়ে নেব। আর তার সাথে সবচেয়ে ভালো অপশন বাটার নেওয়া, কারণ বাটার আমাদের শরীরের জন্য ভালো। এখানে আমি আনসল্টেড আমুলের বাটার নিয়েছি 250 গ্রাম। এছাড়া ঘি, বনস্পতি, ডালদা এগুলোর ব্যবহার করা যায়, তবে ডালদা একদমই আমাদের শরীরের জন্য ভালো নয়। সবচেয়ে ভালো হচ্ছে বাটার। এর সাথে নিয়ে নিলাম চিনি 750 গ্রামের মতো, আর একটু বেশিও নিতে পারেন। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো, আর অল্প লবণ তো লাগবেই। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে গ্যাসটা অফ করে নিয়েছি, তারপর বাটারটাকে গলিয়ে নিয়েছি। বাটারটাকে খুব বেশি গরম করব না, জাস্ট তরল করে নিয়েছি। তারপর এখানে সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে 1 কিলো আটাটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এরপর বাটারের সাথে খুব ভালোভাবে আটা আর সুজিটাকে মিক্স করে নিতে হবে। এখানে স্বাদ বুঝে লবণটা নিয়ে নিচ্ছি। যেহেতু মিষ্টি স্ন্যাক্স, সেই কারণে লবণটা কিন্তু অল্প পরিমাণেই নিতে হবে। তো তারপর প্রথমে বাটারটা যখন মিক্স করব একটু দোলা পাকিয়ে যাবে, তো খেয়াল রাখতে হবে হাতের সাহায্যে ওই দোলাটা পুরো ভেঙে নিতে হবে। কোনো দোলা পাকিয়ে থাকা চলবে না, সেই জায়গাগুলো তাহলে গাঁট পড়ে যাবে। তো সেই জন্য ভালোভাবে প্রথমে দোলাটা কাটিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচ লোতে করে কন্টিনিউ নাড়তে হবে। যত ভালোভাবে আটা আর সুজিটা আমি ভেজে নিতে পারবো, তত সুন্দর খাস্তা মুচমুচে এই সন্দেশটা তৈরি হবে। এই আটাটার পরিমাণটা যেরকম থাকবে তার ওপর কিন্তু একটু সময় লাগবে। আমি এখানে 1 কিলো নিয়েছি তো গমের আটা, আর 100 গ্রাম সুজি, সেই কারণে আমার প্রায় 20, 25, 30 মিনিট সময় লেগেছে আটাটা ভাজতে। একদম কম আঁচে লালচে করে ভেজে নিতে হবে। এই যত ভালো ভাজা হবে তত সুন্দর তৈরি হবে। এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 মুঠোর মতো চিনি, আর তার সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি দিয়ে এলাচটাকে গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সার জারে, সেটা অ্যাড করে নিচ্ছি। একদম শেষে অ্যাড করছি, তাতে কি হবে ফ্লেভারটা ভালো খুলবে এলাচের। আর তার সাথে সাথে যেহেতু আটাটা গরম রয়েছে, চিনিটাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। তো একটু চিনি দিলে আটার সন্দেশের ভেতরে স্বাদটা ভালো আসে। এরপর আটাটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গতকাল যদি রাত্রিবেলাতে আটাটা ভাজা হয়, আজকে বিকেলবেলা দুপুরবেলাতেও সন্দেশ বানানো যেতে পারে, এই রকম আর কি। তো এরপর আটাটাকে মাখতে হবে একদম শক্ত করে, যতটা শক্ত করে মাখা যায় সেইভাবে আটাটাকে কিন্তু মাখতে হবে। আমার মা বানাচ্ছে আজকে গমের সন্দেশ, আমি বানাচ্ছি না। তো মা ভীষণ সুন্দর বানায়। আর এখানে আসলে বাড়ির দিকে অনেকে তেল দিয়েও বানায়, সাদা তেল দিয়ে, কিন্তু সাদা তেল দিয়ে বেশ মানে ভালো হয় না, আর বেশি দিন সংরক্ষণ করা যায় না, নরম হয়ে যায় আটার সন্দেশ। ডালদা, ঘি অথবা বাটার দিয়ে বানালেই কিন্তু ভীষণ সুন্দর হয়। আমার ছেলে ভীষণ দুষ্টুমি করছে দিদার সাথে, কিছুতেই বানাতে দেবে না, ও বানাবে। সন্দেশের আকারে কেটে নেওয়া হচ্ছে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কিন্তু সন্দেশগুলো তৈরি করা চলবে না, একটু মিডিয়াম করে বানাতে হবে। তাতে কি হবে, ভাজার সময় লো আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তো পারফেক্ট তৈরি হবে। আর যতটা শক্ত আটাটা মাখা যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর কড়াইতে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু লোতে করে নিতে হবে। তারপর আটার সন্দেশগুলোকে দিয়ে বেশ খানিকটা সময় লাগবে উল্টে পাল্টে লালচে করে ভাজতে হবে। গ্যাসের আঁচ বাড়িয়ে তাড়াতাড়ি ভাজতে গেলে ওপরটায় কালার চলে আসলেও ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তখন বেশি দিন সংরক্ষণ করা যাবে না, নরম হয়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। এগুলোকে অনেকটা ওই আটার বিস্কিট বলা যেতে পারে। এই যে টেক্সচারটা এসেছে, এর মানে হচ্ছে পারফেক্ট ময়ান হয়েছে। ওই যে ফাটা ফাটা আসছে, ওর ভেতরে চিনির রস ঢুকবে, তো তত বেশি টেস্টি হবে আর তত বেশি খাস্তা মুচমুচে তৈরি হবে। ভীষণ সুন্দর হয়েছিল আমার এখানে গম সন্দেশগুলো। এই একইভাবে বানালে দেখবেন ভীষণ সুন্দর হবে। এরপর কড়াইতে 200-250 ml জল, ওই 1 কাপের মতো জল নিয়ে তাতে চিনি দিয়ে দিতে হবে।
প্রায় আমি এখানে 600 650 প্রথমবারে চিনিটা দিয়েছিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে গাঢ় করতে হবে। যখন দেখবেন একদমই ঘন হয়ে গিয়েছে চিনির রস, ওপর থেকে প্রচুর বাবলস আসছে, তো সেই স্টেজে এখানে মানে গম সন্দেশগুলোকে এরপর যে ভেজে রেখেছি সেগুলো দিতে হবে। একদমই চটচটে থিক একটা মানে রস তৈরি করতে হবে। এখানে একদমই ঘন চিনির রসটা তৈরি হওয়ার পরে গ্যাসের আঁচ বন্ধ করে নিতে হবে। আর ওই গম সন্দেশগুলো দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে চিনির গাঢ় রসটা যখন ঠান্ডা হতে শুরু করবে, এই গম সন্দেশের ওপরে ভালোভাবে কোট হয়ে যাবে। চিনির রস যদি কোনো কারণে পাতলা থাকে সেক্ষেত্রে কি হবে, এই মানে গম সন্দেশগুলো আস্তে আস্তে নরম হতে শুরু করবে, তারপর ভাঙতে শুরু করবে। তাই কারণে গাঢ় রসের মধ্যে কন্টিনিউ নাড়াচাড়া করলে রসটা যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তত সুন্দর এই যে সুগারটা কোট হয়ে যাবে। তাই অল্প একটু জলের মধ্যে বেশি পরিমাণে চিনিকে গলিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে তারপর এটা বানাতে হবে। যেহেতু অনেকটা পরিমাণে বানানো হলো তাই দুবার চিনির রস করে সবকটা গম সন্দেশের উপরে চিনির কোট করে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কত খাস্তা মুচমুচে তৈরি হয়েছে। এগুলোকে না কত সুন্দর ভেতর থেকে লেয়ার এসেছে আর একদম পারফেক্ট ভাজা হয়েছে। এগুলো প্রায় 1 মাস অবধি সংরক্ষণ করতে পারবেন, তার চেয়ে বেশি সময় সংরক্ষণ করা যাবে যদি এয়ারটাইট কাচের কন্টেনারে রাখা হয়। চলুন আজকের মতো আসি, টাটা।